ঘরে আর চাল নেই। আজ কিছু একটা ব্যবস্থা করতে হবে। চিন্তা করো না মালা, ভাগ্যের লিখন কি জানে বলো, আজ কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। আমি বরং গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসি। অন্তত ওটা ঠিক থাকলে আমরা দুমুঠো খেতে পারবো। মালা ও রহিম খুবই গরিব। তাদের খুব টানাটানি মাঝে জীবন কাটে। তাদের একটি গরু আছে, যার দুধ বেচে তাদের সংসার চলে। মালা প্রতিদিন জঙ্গল থেকে ঘাস এনে গরুকে খাওয়ায়। একদিন মালা জঙ্গলে ঘাস আনতে যাচ্ছিল। বড় একটি বটগাছের নিচে একটি জাদুকরী পাখি মায়াকে দেখে বলে, আমি বহু বছর ধরে এই নারীটিকে দেখছি। নিজে না খেয়ে গরুর যত্ন করে, এমন মানুষ এখন খুব কমই দেখা যায়। আমি যদি ওদের সাহায্য করি, হ্যাঁ, এদের জীবন বদলানো দরকার। হে দয়ালু নারী, তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? কি গরু কথা বলছে? ভয় পেও না, আমি জাদুকরি গরু। আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি কি সত্যি আমাদের সাহায্য করবে? হ্যাঁ, তুমি আমাকে যত্ন করো আর ঘাস এনে খাইও, তাহলে আমি তোমাকে অঢেল দুধ দেব। তাহলে চলো, আজ থেকে তুমি আমাদের পরিবারের অংশ। তোমাকে আমি অনেক ঘাস এনে খাওয়াবো। তারপর মালা গরুকে নিয়ে তার বাড়ি চলে যায়। রামু গরুটিকে দেখে অবাক হয়। এই গরু কোথা থেকে এলো? এটা কোনো সাধারণ গরু না, এটা জাদুকরি গরু। আমি একটি জাদুকরি গরু। আমাকে প্রতিদিন ঘাস এনে খাওয়ালে আমি তোমাদের অনেক দুধ দেব, যা তুমি বেচে অনেক টাকা আয় করতে পারবে। দেখেছো মালা, আমি বলেছিলাম না যে আল্লাহ একটা ব্যবস্থা করবেন। আমাদের ভাগ্য বদলাতে চলেছে। তারপর থেকে রামু প্রতিদিন গরুর দুধ সংগ্রহ করে এবং সেই দুধ বাজারে নিয়ে বিক্রি করে। রামু গরিব ও অসহায় মানুষদেরও দুধ দিয়ে সাহায্য করে। নাও বুড়িমা, এটা তোমার দরকার। আমি প্রতিদিন তোমাকে বিনামূল্যে দুধ দিয়ে যাব। আরে রামু, তোকে যে কি বলি আমি ধন্যবাদ দেব, আমি তার ভাষা খুঁজে পাচ্ছি না। ধন্যবাদের কি আছে? একজন মানুষই তো আর একজন মানুষের দুঃখ কষ্ট বুঝবে নাকি? তোর মতো ভালো মানুষ যদি গ্রামের সকলেই হতো, তাহলে গরিবদের সমস্যা থাকতো না। আমি এখন যাই, আমার গরুকে ঘাস এনে দিতে হবে। রামু গরুকে ঘাস খাওয়ায় আর গরু দুধ দেয়। এভাবেই তাদের জীবন ভালোই চলছিল। কিন্তু একদিন তার প্রতিবেশী রফিকের তার ওপর সন্দেহ হয়। শুধু দুধ বিক্রি করে এত টাকা পাচ্ছে কিভাবে? আমার মনে হয় কিছু না কিছু রহস্য আছে। ব্যাপারটা দেখতে হচ্ছে। তারপর রফিক আড়ালে বসে রামুর ওপর নজর রাখে এবং রামুকে তার গরুর সাথে কথা বলতে দেখে নেয়। আরে আমার জাদুকরি গরু, তোমাকে আর কিছু ঘাস এনে দেই? না রামু, আজকে আমি অনেক ঘাস খেয়ে ফেলছি, আজকে আর খাবো না। ঠিক আছে, আমার জাদুকরি গরু, কালকে তোমাকে আরো ভালো ভালো ঘাস খাওয়াবো। এ কি দেখছি? রামু গরুর সাথে কথা বলছে। এটা মনে হয় কোনো বিশেষ জাদুকারী গরু। এই কথাটা তো আমার বউ লতাকে বলতে হচ্ছে। তারপর রফিক দৌড়ে বাড়ি যায়। লতা, লতা, হেই লতা। কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? জানো কি হয়েছে? রামু একটি জাদুর গরু পেয়েছে। তার দুধ বিক্রি করে সে আমাদের চেয়ে বড়লোক হয়ে যাচ্ছে। না, এটা তো হতে দেওয়া যায় না। তুমি কিছু একটা ব্যবস্থা করো, গরুটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলো। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। গরুটিকে রাস্তা থেকে সরানো দরকার। তারপর একদিন রামু তা গরুটিকে নিয়ে জঙ্গলে নিয়ে যায় ঘাস খাওয়াতে এবং সে একটি গাছের নিচে বসে আরাম করতে থাকে। সেখানে হাতে লাঠি নিয়ে রফিক আসে। তুই হচ্ছিস আমার পথের কাঁটা।
তুই বেঁচে থাকলে রামু আরো উন্নতি করে ফেলবে। তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এখন তুই কোথায় যাবি? এই বলে রফিক গরুটিকে লাঠি দিয়ে বেদারম মারতে থাকে এবং গরুটিকে মেরে ফেলে। মারামারি শব্দ শুনে রামু সেখানে আসে এবং দেখে তার জাদুর গরুটি মরে গেছে। হায় রে, আমার এত বড় সর্বনাশটা কি করলো! আমার গরুটিকে কে যেন মেরে ফেললো রে। যাই গিয়ে মালাকে সবটা বলি। মালা, মালা, আমাদের জাদুকরি গরুটি আর নেই। তাকে কে যেন লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলছে। কি বলো, এখন কি হবে? এখন আমরা কিভাবে সংসার চালাবো, কিভাবে বাঁচবো? তারপর তারা দুজনেই কাঁদতে থাকে, কিন্তু হঠাৎ করে রামুর জাদুকরি গরুটির বলে যাওয়া একটি কথা মনে পড়ে যায়। গরুটি বলছিল, রামু, আমি যদি কখনো মরে যাই বা কেউ আমাকে মেরে ফেলতে চায়, তাহলে আমি যে বটগাছের নিচে বসতাম সেই বটগাছের একটি পাতা নিয়ে এসে আমার মাথায় ঠেকাবে। তাহলে আমি আবার জীবিত হয়ে যাব। কেন তোমাকে কেউ মারতে চাইবে? কেন? আমি থাকতে এটি কখনোই হবে না। মালা, তুমি চিন্তা করো না, আমার কাছে গরুটিকে জীবিত করার একটি উপায় আছে। এরপর রামু জঙ্গলে যায় এবং সেই বটগাছের একটি ডাল ভেঙে নিয়ে গরুটির কাছে যায় এবং তার মাথায় ডালটি ঠেকাতেই গরুটি আবার জীবিত হয়ে ওঠে, যা দেখে রামু অনেক খুশি। আমি তো ভেবেছিলাম তোমাকে আর কখনোই দেখতে পাবো না। আমার মনে যে কি আনন্দ এখন! আরে রামু, সেজন্যই তো আমি বলেছিলাম যে কিভাবে আমাকে জীবিত করা যায়। হ্যাঁ হ্যাঁ, এখন তাড়াতাড়ি চলো। মালা আমাদের জন্য অপেক্ষা করছে। সে মনে হয় এখনো দুশ্চিন্তা করছে। হ্যাঁ রামু, তাড়াতাড়ি চলো। দেখো মালা, আমি কাকে নিয়ে এসেছি। তোমরা এসেছ? তুমি আবার ঠিক হয়ে গেছো? তোমাকে হারিয়ে তো আমরা নিঃস্ব হয়ে যাচ্ছিলাম প্রায়। তুমি ঠিক হয়ে গেছো, আমার যে কি ভালো লাগছে। হ্যাঁ মালা, তোমাদের দুজনের ভালোর কথা চিন্তা করে তো আমি এখানে এসেছি। তারপর তারা আবারও আগের মতন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। একদিন রামু দুধ নিয়ে গ্রাম প্রধানের বাড়ি যায়। তখন গ্রাম প্রধান তাকে বলে, আরে রামু, তুই প্রতিদিন এত ভালো দুধ পাস কোথা থেকে? তোর তো একটাই গরু, যা থেকে এত ভালো দুধ আগে তো পেতাম না। আরে মালিক, আমার ঘরে একজন নতুন মেহমান এসেছে। সে হচ্ছে একটি জাদুকরি গরু। তাকে ঘাস খাওয়ালে সে সব সময় বেশি বেশি দুধ দেয়। কি, রামুর একটি জাদুকরি গরু আছে? সেটা আমাকে যেভাবেই হোক হাতিয়ে নিতে হবে। চল রামু, তোর গরুটাকে একটু দেখে আসি। ঠিক আছে, চলেন মালিক। তারপর রামু গ্রাম প্রধানকে নিয়ে তার বাড়ি চলে যায় এবং জাদুকরি গরুটিকে দেখায়। গ্রাম প্রধান যেইমাত্র গরুটির মাথায় হাত বুলিয়েছে, সেইমাত্র তার হাত জ্বলতে শুরু করে। তারপর গরুটি তাকে বলে, যে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আমাকে ছোবে, সে ধ্বংস হয়ে যাবে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। রামু, আমি আর কখনো এরকম করব না। আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে মালিক, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে আর এরকম ভুল যদি না হয়, না হলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। না, আর কখনো এরকম ভুল হবে না। আমি এখন যাই। এই বলে গ্রাম প্রধান ভয় পেয়ে পালিয়ে গেল। এরপর থেকে রামু প্রতিদিন বাজারে যায়, দুধ বিক্রি করে টাকা নিয়ে বাড়ি চলে আসে। এভাবেই মালা আর রামুর জীবন সুখে শান্তিতে কাটতে থাকে।